আমার হাতের এই মুরগির রেসিপিটা আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। লাউ দিয়ে মুরগি দিয়ে আমি প্রায় সময় রান্না করি। আর এই রেসিপি দিয়ে ভাত খেতে কিন্তু সত্যি অনেক মজা লাগে। যারা মুরগি খেতে পছন্দ করেন না তারা এভাবে চাইলে লাউ দিয়ে রান্না করতে পারেন। আর এই তো রান্না করার জন্য প্রথমে এখানে আমি মুরগিগুলাকে ভেজে নিচ্ছি। মুরগি ভাজা তেমন কোনো কিছুই না, এখানে লবণ আর হলুদ মেখে তেলের মধ্যে দিয়ে মুরগিগুলাকে ভেজে নিচ্ছি। ও হ্যাঁ, মুরগিগুলো আমি কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিছি। মুরগি ভাজা হয়ে গেলে এখানে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ কাটাও দিয়ে দিলাম। দিয়ে এগুলাকে একটু ভালো করে এই তো নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন, দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটাকে দিয়েও আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে সব রকমের গরম মশলা দিয়ে দিলাম, আদা আর রসুন বাটাটাও দিয়ে দিলাম এখানে, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে আদা রসুনের যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে। তারপরে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা একটু বেশি করে দিলাম, একটু ঝাল ঝাল মশলা মশলা করে রান্না করব, যেহেতু লাউ দিব। তো এই তো এখানে এখন আমি ভেজে রাখা মুরগিগুলা দিয়ে দিলাম। এই মুরগিগুলাকে মশলার সাথে আগে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে তো এখানে আমি লাউটা দিয়ে দিলাম। এখন পর্যন্ত আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, কারণ লাউ থেকে এমনিতেই পানি বের হবে। তো এই তো ভালো করে এগুলাকে আমি মুরগি আর মশলার সাথে মিক্স করে নিচ্ছি। লাউ আর মুরগিটা কষাতে কষাতে বলে নি আমার আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সেটাও অবশ্য কমেন্টে বলে যাবেন। ঢাকনাটা খুলে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব। যেহেতু এতক্ষণ এখানে আমি কোনো পানি ব্যবহার করি নাই, কারণ এটা যেহেতু লাউ থেকে অনেকটা পানি বের হয়ে কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে, লাউটাও কষানো হয়ে গেছে। রান্না হওয়ার জন্য এই পর্যায়ে যতটুকু পানি লাগে আমি ওই পানিটুকু দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, চুলার আঁচটা একদম কমে রেখে। যেহেতু এটা লাউ থেকে অনেক পানি বের হয়ে রান্নাটা কিন্তু হয়ে যাবে। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।